সালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এমআরটিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যে ফ্যানটা দেখাইতেছি আপনারা দেখতে থাকুন। এই ফ্যানটা কিন্তু ঘুরতেছে না, অফ অবস্থায়। আসলে ফ্যানটা ঘোরানো যাচ্ছে না, ফ্যানের সুইচ দেওয়া হচ্ছে, রেগুলেটর চালানো হচ্ছে। যে দেখুন ফ্যানের কিন্তু সুইচ দেওয়া, এই সুইচে এই ফ্যান চলে। রেগুলেটরও ঘোরানো হচ্ছে, অন করা হচ্ছে, অফ করা হচ্ছে, কোনো কিছুতেই কোনো কাজ হয় না। লাইন কিন্তু দেওয়া, ফ্যানের রেগুলেটর বা সুইচ, এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। আপনারা দেখতে থাকুন, আমরা সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। ফ্যানের সুইচটা এখন খুলবো। হ্যাঁ, সুইচ বোর্ডটা খুলবো, খুলে দেখবো আসলে কোথায় সমস্যা, রেগুলেটরের সমস্যা নাকি সুইচের সমস্যা। আর যদি এখানে ঠিক থাকে তাহলে ফ্যানের কোনো সমস্যা হইতে পারে। আমরা আগে গোড়ায় দেখবো, গোড়ায় দেখে এই যে দেখুন এটাই রেগুলেটর। এই রেগুলেটরটা সুইচের সাথে সিরিজে লাগানো আছে। সুইচে আগে পাওয়ারটা আসছে পজিটিভ লাইন, এই পজিটিভ লাইন সুইচের আউটপুট থেকে রেগুলেটরে লাগছে, রেগুলেটর থেকে আমাদের আউটপুট চলে গেছে ফ্যানের গোড়ায়। এভাবেই কিন্তু ফ্যানের স্পিড কন্ট্রোল করা হয় এবং পাওয়ার কন্ট্রোলের মাধ্যমে অন অফ করানো হয়। এখানে আমরা রেগুলেটরটা সুইচ থেকে খুলে দিলাম, খুলে দিয়ে রেগুলেটরের আউটপুট আমাদের যে তারের সাথে লাগানো আছে ওই আউটপুটটা ফ্যানে চলে গেছে। এইখান থেকে টেপ খুলে নিয়ে আমরা সুইচের আউটপুটে ডাইরেক্ট করে দেবো। তাহলে আশা করা যায় যেহেতু সুইচের আউটপুট আমরা ঠিক পাইছি, আমরা ফ্যানটা ঘুরাতে পারবো, তবে স্পিড কন্ট্রোল করতে পারবো না। যদি স্পিড কন্ট্রোল করতেই হয় তাহলে বাজার থেকে আমাদের ইনস্ট্যান্ট একটা রেগুলেটর কিনে নিয়ে এসে এই রেগুলেটরটা খুলে ফালায় আমরা আর একটা রেগুলেটর যদি লাগাই দিই তাহলে আমাদের স্পিড কন্ট্রোলও হবে। এখন আমাদের ফ্যান চলবে, অন অফ হবে, কিন্তু হাই স্পিডে চলবে। আমরা এই যে দেখুন সুইচের আউটপুটে কিন্তু রেগুলেটরের আউটপুটটা লাগাই দিলাম, আর টোটালি রেগুলেটর কিন্তু খুলে রাখছি। এই এমকে রেগুলেটর সুইচ আমরা বাজারে যে কোনো সময় কিনতে পারবো। 200, 250 বা 300 টাকা হয়তো বা নেবে। অ্যাকুরেট দাম আমার জানা নেই। আমাদের হাতে যেহেতু এই রেগুলেটর নাই, এই যে দেখুন রেগুলেটর খুলে আউট করে দিছি, রেগুলেটরের ইনপুট আউটপুট লাল কালো তারে আমরা সুইচের আউটপুটে আমরা এই রেগুলেটরের আউটপুটটা বসাই দিয়ে আমরা টোটাল সার্কিটটা কমপ্লিট করলাম। এখন আমরা সুইচ দিলে ফ্যানটা ঘুরবে। এদের দেখুন হাই স্পিডে কিন্তু ফ্যানটা এখন ঘুরতেছে। তার মানে আমাদের সুইচটা ঠিক আছে, শুধু রেগুলেটরের ভেতর সমস্যা। আমরা রেগুলেটরের স্পিড কন্ট্রোল করতে পারবো না। এখন আমরা ইনপুট আউটপুট কিন্তু সুইচের মাধ্যমে কন্ট্রোলিং হচ্ছে সরাসরি। আমরা সুইচ অন করলে ফ্যান ঘুরবে, সুইচ অফ করলে ফ্যান আর ঘুরবে না। এভাবে আপনাদের বাসা বাড়িতে যদি কোনো রেগুলেটরের কোনো সমস্যা দেখা দেয়, হঠাৎ করে যদি দেখেন বাসা বাড়িতে ফ্যান ঘুরতে ঘুরতে ঘুরতেছে না, তখন আগে আপনাদের সুইচ বোর্ডটা খুলে ফ্যান সুইচ, ফ্যান, রেগুলেটর যা আপনাদের লাগানো আছে সেটা আগে দেখবেন পাওয়ারটা আউটে যায় কিনা। ফ্যানের গোড়ায় পাওয়ার গেলে যদি না ঘোরে তাহলে কিন্তু অন্য ব্যাপার। আসলে সব সমস্যা কিন্তু ফ্যান ঘরে না বলে শুধু রেগুলেটরে হবে তা কিন্তু না। আমরা এখানে রেগুলেটরের সমস্যা পাইলাম, তাই আপনাদেরকে সরাসরি দেখলাম এবং কিভাবে সমাধান করবেন তাও দেখালাম। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।